বিল্লু পুরো খাবারটা খেয়ে শেষ করো। ঠিক আছে মা, মা তো চলে গেছে, এবার আমি খাবারটা ফেলে দেই। এই দেখো মা, আমি পুরো খাবারটা খেয়ে ফেলেছি। আরে সাবাস শোনা আমার। আরে আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি ময়লাতে পড়ে থাকা খাবারটা খেয়ে নেই। আরে এই ছোট্ট বিল্লুটার অনেক কষ্ট। দাঁড়াও বিল্লু, আমি এখনই আসতেছি। মা আমার আবার ক্ষুধা পেয়েছে। দাঁড়াও বিল্লু, আমি খাবার নিয়ে আসতেছি। এই নাও তোমার জন্য খাবার এনেছি। কি মজা কি মজা, আমার খাবার এসে গেছে। ছোট্ট বিল্লু, এই দেখো তোমার খাবার নিয়ে এসেছি। এবার তুমি মজা করে খাবারটা খাও। মা আমার আবার ক্ষুধা পেয়েছে। তোমার এত ক্ষুধা কিভাবে পাচ্ছে? দাঁড়াও খাবার নিয়ে আসতেছি। এই নাও তোমার জন্য অনেক খাবার এনেছি। ছোট্ট বিল্লু চলো এখন আমরা দুজনে মজা করে খাবার খাবো। আরে বিল্লু, এটা কার সাথে খাবার খাচ্ছে? মা, এই ছোট্ট বিল্লুর মা বাবা মারা গেছে, তার দুনিয়াতে কেউ নেই, তাই আমি তাকে কিছু খাবার দিয়েছি। ছোট্ট বিল্লু তুমি চিন্তা করিও না, আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। বিল্লুদের ঘরের ছাদ ফুটো হয়ে পানি পড়তে থাকে, কিন্তু ঘর মেরামত করার মতো টাকা বিল্লুর বাবার কাছে ছিল না। তাই পরের দিন বিল্লুর বাবা বিল্লু ও তার মাকে বিদায় জানিয়ে কাজের খোঁজে শহরে গেলেন। সেখানে তিনি একটি কয়লার খনিতে কাজ পেলেন। অনেক কষ্ট আর পরিশ্রম করে তিনি প্রতিদিন খনিতে কাজ করতে লাগলেন। দিন যায় মাস যায়, তবুও তিনি হাল ছাড়েননি। কিন্তু একদিন হঠাৎ তার ভাগ্য খুলে গেল। খনির ভেতরে কাজ করার সময় তিনি একটি দামি হিরে খুঁজে পেলেন। হিরেটি বিক্রি করার জন্য তিনি একটি দোকানে নিয়ে গেলেন। দোকানদার 1 কোটি টাকা দিয়ে হিরেটি কিনে নিলেন। এত টাকা পেয়ে বিল্লুর বাবা প্রথমে তাদের পুরনো ভাঙা ঘরটি ঠিক করলেন এবং একটি নতুন গাড়ি কিনলেন। সেই দিনের পর থেকে বিল্লু ও তার পরিবারের আর কোনো কষ্ট রইল না। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।